আসিফ নজরুল ওই পোস্টে লেখেন, এই হামলার পিছনে কারা আছে তা জেনে নেওয়া প্রয়োজন। তার পোস্টে উঠে এসেছে অমিত শাহ, অজিত ডোভালের নামও। কিন্তু বিপদে বললেন মোহাম্মদ ইউনূস, কারণ বাংলাদেশ যে সন্ত্রাসবাদী মদতে পাকিস্তানের পাশে আছে তাই পোস্ট থেকে প্রমাণিত। তাই ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশ যে ছাড় পাবে না তা হয়তো বুঝতে পারছেন সে দেশের प्रधान उपदेष्टाओं। जिस लैंग्वेज में पाकिस्तान हिंदुस्तान के साथ बात करता है, उसी ही लैंग्वेज में अब बांग्लादेश हमारे साथ हिंदुस्तान के साथ बात करना शुरू कर दिया है। कश्मीर पहलगाम में जो अटैक हुआ है उसका जो सपोर्ट है, उसके जो हेल्प है वो बांग्लादेश ने की है पाकिस्तान को। ये दोस्तों अब हिंदुस्तानी कह रहे हैं कि अब हमने एक मिशन लॉन्च कर दिया है जिसका नाम ऑपरेशन का रखा है आक्रमण। और ना सिर्फ अब पाकिस्तान बल्कि बांग्लादेश को भी हम अब सबक सिखाएंगे, ये अब कह रहे हैं हिंदुस्तानी अंतभक्त भारतीय सूरमा। अब बताओ बांग्लादेशी दोस्तों और पाकिस्तानी दोस्तों कि क्या ये इंडिया पाकिस्तान और बांग्लादेश को इस तरह से धमकी देकर क्या डरा सकता है। अस्सलामुअलैकुम दोस्तों, আমি এহসান খান আর আপনারা দেখছেন এহসান খান यूट्यूब चैनल। आशा करें अपनारा शुभाई वालों आछन। दोस्तों आपको बताएं कि हिंदुस्तानी जो एक्सपर्ट्स हैं और वेस्ट बंगाल का जो मीडिया है वो अब ये कह रहा है कि हमने एक मिशन, एक ऑपरेशन लॉन्च कर दिया है भारत ने। अब खैर नहीं है पाकिस्तान के दोस्त बांग्लादेश की। बांग्लादेश ने पूरा का पूरा साथ दिया है। बांग्लादेश के जो आसिफ नजरूल हैं, ना सिर्फ उसने पोस्ट किया बल्कि लश्कर तैयबा के लीडरान को जाकर उसने मुलाकात भी की है। ये वेस्ट बंगाल हिंदुस्तानी मीडिया ये आरोप, ये इल्जाम लगा रहा है बांग्लादेश के ऊपर। वो कह रहे हैं कि ठीक है बांग्लादेश अब सपोर्ट कर रहा है पाकिस्तान को तो कर लो भाई, लेकिन फिर हमले के लिए भी तैयार हो जाओ। अब हम आपको नहीं छोड़ेंगे, पाकिस्तान को भी नहीं छोड़ेंगे और बांग्लादेश को भी नहीं छोड़ेंगे। ये भाई साहब इस वक्त इस तरह की बातें कर रहे हैं। लेकिन मैं जाते जाते ये वीडियो आपको कहूंगा कि जरूर देखें, लेकिन एक सवाल भी पूछूंगा। उस सवाल का आपने जवाब कमेंट सेक्शन में देना है। क्या जो हिंदुस्तान है वो पाकिस्तान और बांग्लादेश के खिलाफ जंग छेड़ सकता है? सिर्फ इसका जवाब देना है, हाँ या ना में, यस एंड नो में बताना है आपने। तो बढ़ते हैं जी, ये वीडियो देखते हैं किस तरह से जो हिंदुस्तानी मीडिया झूठ से काम ले रहा है, कैसे वो डराने की कोशिश कर रहा है। मैं पहले भी कहता हूं मुसलमानों को डराया नहीं जा सकता, इनके अंदर ईमानी ताकत होती है, जज्बा होता है, इनको आप कभी भी डरा नहीं सकते। तो आइए दोस्तों पहले वीडियो देखते हैं, फिर हम इसके ऊपर बात करेंगे। এবার দেখা যাচ্ছে বাংলাদেশের লস্কর ই তৈবার বিভিন্ন আউটফিটেরা তাদের স্লিপার সেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদাতে হামলা চালিয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। ভারতের পশ্চিমবঙ্গে ওয়াকফ আইনের বিরোধিতায় যে হিংসার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গিয়েছিল, সেখানে আগেই বাংলাদেশের জঙ্গি যোগ ছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় বাহিনী। এবার বাংলাদেশের লস্কর ই তৈবার আউটফিটেরা তাদের স্লিপার সেলগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে মালদা ও মুর্শিদাবাদে হামলা চালিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সি ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্টে। এই মুহূর্তে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ সাম্প্রতিককালে লস্কর ই তৈবার সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতার চিত্র প্রকাশ্যে এসেছে। তাই এখন তিনি বেশ কিছু প্রশ্নের সম্মুখীন। বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভার একজন অন্যতম মন্ত্রী হলেন এই আসিফ নজরুল। সূত্র বলছে সম্প্রতি আসিফ নজরুল ঢাকায় একটি বৈঠক করেছেন লস্কর ই তৈবার প্রধানের সঙ্গে। লস্কর ই তৈবার এর প্রধান পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকায় বৈঠকে বসেছিলেন। আর এরপরই লস্কর ই তৈবার সদস্যদের সঙ্গে আসিফ নজরুল তার সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। আর এরপরে ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া হামলার নিন্দা করেও তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পিছনে কারা আছে তা জানা প্রয়োজন। আর বাংলাদেশের যখন এই ধরনের বিতর্কিত পোস্ট করছেন, তখন তা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়বে, সেটাই স্বাভাবিক। ফলে কিছুক্ষণের মধ্যে আসিফ নজরুল তার ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন। দেখা গেল তার এই পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো। তারপরে আরো কিছুটা কোণঠাসা হতে হলো ইউনূস সরকারকে।
গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র জঙ্গি পর্যটকদের উপর হামলা চালায়। হিন্দুদের চিহ্নিত করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ২৬ জন পর্যটককে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ এবং সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানের তরফেও এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি আসে। কিন্তু এই ঘটনায় বার্তা দিতে বিলম্ব করতে দেখা গেল বাংলাদেশকে। মোহাম্মদ ইউনূসের তরফে সেই বিবৃতি আসে ঘটনার ২৪ ঘন্টা পর। উল্লেখ্য, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের দিকেই ঠেলেছে ভারত। তাই হয়তো সদ্য বন্ধু হওয়া পাকিস্তানকে খুশি করতেই দায়সারা দুঃখ প্রকাশ করল ঢাকা। সবার প্রথমে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভারতের জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলা হচ্ছে, বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এরপর সমাজ মাধ্যমে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পৃথক বিবৃতি দেখা যায় পেহেলগাঁওয়ের ঘটনা প্রসঙ্গে। তিনি লিখেছেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল। এই জঘন্য অপরাধের তীব্র বিরোধিতা করছি আমরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবর দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম। যে দেশে ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস শতাধিক জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছেন, সেই ইউনূস এবার বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবরই দৃঢ়। ফলে তার এই বিবৃতি কতটা ভিত্তিহীন তা আবার প্রমাণ করল মোহাম্মদ ইউনূস। এবার দেখা গেল পেহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল কৌশলী কায়দায় একটি ফেসবুক পোস্ট করেন। তিনি পেহেলগাঁও হামলার নিন্দার পাশাপাশি ভারতকে কাঠগড়ায় তুলতে কৌশলী কায়দায় একটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি পেহেলগাঁও হামলার নিন্দার পাশাপাশি ভারতকে কাঠগড়ায় তুলতে দ্বিধাবোধ করলেন না। আসিফ নজরুল ওই পোস্টে লেখেন, এই হামলার পিছনে কারা আছে তা জেনে নেওয়া প্রয়োজন। অমিত শাহ, অজিত ডোভালের নামও অনেকটা এরকম যে পেহেলগাঁওতে হামলা ভারতে করিয়েছে, যেটি পাকিস্তানের বক্তব্য। অর্থাৎ পাকিস্তানের ভাষায় কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা। এই পোস্ট বিতর্ক সৃষ্টি করলে তিনি পোস্টটি ডিলিটও করে দেন। কিন্তু বিপদে পড়লেন মোহাম্মদ ইউনূস, কারণ বাংলাদেশ যে সন্ত্রাসবাদী মদতে পাকিস্তানের পাশে আছে তাই পোস্ট থেকে প্রমাণিত। তাই ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশ যে ছাড় পাবে না তা হয়তো বুঝতে পারছেন সে দেশের প্রধান উপদেষ্টাও। दोस्तों, आपने ये वीडियो देखी है, आपका इस वीडियो के बारे में क्या कहना है बताइएगा कमेंट सेक्शन में। लेकिन ये जो आरोप है, ये जो इल्ज़ाम है, ये भारत का वतीरा है। वो इसी तरह लगाता है, वो नहीं चाहता कि पाकिस्तान और बांग्लादेश दोबारा से फिर एक हो जाएं, फिर भाई भाई एक हो जाएं। ये हिंदुस्तान कभी नहीं चाहेगा। इसीलिए हिंदुस्तान ने ये पहलगाम वाला वाक़या भी करवाया है और कश्मीरियों को पाकिस्तान के खिलाफ करने के लिए ये सब ड्रामा रचाया है। दोस्तों, आपका क्या कहना है बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।